হ্যালো জি সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো নান্দর অন্নপ্রাশনে নান্দ হবে মাটির থালা গ্লাসে খাবার দাবার। তো সেই জন্য মাটির থালাগুলোকে আমি সবার আগে ভালো করে ধুয়ে নেবো। কি ডিজাইন করছি, কীরকম ডিজাইন করছি সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। আচ্ছা, হঠাৎ করে মাটির থালা গ্লাস বাটিতে কেন নান্দ খাবে? কাঁসার তো বাসন আমাদের রয়েছে, আর কাঁসার বাসন তোকে দেওয়াও হবে। তার আগে দেখো, এই মাটির কাপ প্লেটটা তোমরা কি এর আগে কখনো দেখেছো? আমি কিন্তু এই প্রথম দেখলাম। যেখান থেকে আমি থালা বাসন গ্লাসগুলো নিয়েছি সেইখান থেকেই ওরা আমাকে এইটা ফ্রি অফ কস্ট দিয়েছে চা খাওয়ার জন্য। বাট আমি তো চা খাই না, তো অফিস হিসেবে থেকে যাক। আর এইখানে আমি কিন্তু এই কালারটা করার জন্য আমি ফেব্রিক কালার ইউজ করেছি। তোমরা চাইলে অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো। আমার এটাই সুবিধা মনে হয়েছে, আর আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল। হঠাৎ করে আমাদের প্ল্যানিংটা চেঞ্জ হলো যে কাঁসার থালা বাসন গ্লাসে না খাই, ওকে মাটির থালা বাসন গ্লাসে খাওয়ানো হবে। কিন্তু মাটির থালা বাসনগুলো খুবই সাদামাটা দেখতে লাগে। আর এখন তো নতুন চল উঠেছে, সবাই ফেসবুকে দেখতে পাচ্ছ যে মাটির থালা বাসনগুলোকে খুব সুন্দর রং করে প্রেজেন্ট করা হয়। তো আমি সেরকমই রং করতে চেয়েছিলাম, বাট যেহেতু নান্দ খুবই ছোট, আর জানি হয়তো এই রঙগুলোতে সেরকম কোনো কিছু হয় না, এফেক্ট করে না। বাট আমার বাড়ির লোক মানে আমার মা দিদি এদের কাছে কথা হলো যে যেখানে খাবারটা থাকবে ওই জায়গাটা যেন না থাকে, মানে প্লেন থাকুক, ওখানে রং ঠং কিছু করতে হবে না, সাইডগুলো একটুখানি জাস্ট ভালো করে ডিজাইন করে দেওয়ার জন্য। তো আমি এখানে সমস্ত কিছুটাই যেখানটা দেখা যাবে আর কি খাবার লাগবে না সেই সমস্ত জায়গাগুলোকে একটু লাল দিয়ে বর্ডার করে নিয়েছি। আর এবার এই লালটার উপর আমি সাদা দিয়ে কলকা ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইন আমি কিন্তু করব। দেখো, যেরকম এই বাটির ধারগুলোকে ডিজাইন করে নিয়েছি। তোমরা কিন্তু যারা এই ধরনের ডিজাইন ট্রাই করতে চাইছো অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো। যদি কোনো রকম কোনো কালারে ক্ষতি হওয়ার থাকে সেটাও কিন্তু হবে না। আর এই প্লেটটাতে মিষ্টি দেবে, এই প্লেটটাতেও আমি ওই রকমভাবেই ডিজাইনটা করেছি। তো এই দেখো, আমার সব কটাতে বেস কালার তো করা হয়ে গেছে, এবার আমি কলকা করতে বসবো। আর হাতে সময় একদমই কম, আর আমাদেরকে এরই মধ্যে অ্যাডজাস্ট করতে হচ্ছে। যেহেতু দিদি বহুদিন হয়ে গেছে এখন ফ্ল্যাটে থাকছে না, তো ফ্ল্যাটও বন্ধ ছিল, সেই ফ্ল্যাট পরিষ্কার টরিষ্কার করার ব্যাপার রয়েছে, নিজেদের খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে, সমস্ত কিছু গোছগাছের ব্যাপার রয়েছে। তো সব মিলিয়ে নাজেহাল অবস্থা। তো এর মাঝখানে মানে ইজি পিজি একটা ডিজাইন আমি এখানে সিলেক্ট করেছি। এক একটা বাটিতে আমি এক এক রকম ডিজাইন দিয়েছি, কারণ প্রতিটা বাটিতে সেম ডিজাইন করার মতন এখন আর টাইম আমার কাছে নেই। আর সত্যি কথা বলতে বলতে এত কাজের মাঝখানে ধৈর্যটাও অতটা নেই। যেরকম তোমাদেরকে কি বলবো, যে এন্ড মোমেন্টে আমরা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, যখন বানাতে দিয়েছিলাম অনেক দিন, তো সেটা আনতে যাওয়া, এই ধরনের প্রচুর প্রচুর কাজ রয়েছে যেগুলো এখন অবধি করতে হচ্ছে। ইভেন আজকে যে তোমরা ব্লগটা দেখছো, আজকেও বিকেলবেলা আমাকে একবার বারাসাত চাপাডালিতে দিতেই হবে, কারণ কিছু কেনাকাটা এখনও বাকি রয়ে গিয়েছে। দেখবে এন্ড মোমেন্ট অবধি কিছু না বাকি থেকেই যায়। তো কিছু করার নেই, সেগুলো তো করতেই হবে, কারণ একটা অনুষ্ঠানের বাড়ি, সবাই আমরা এই বিষয়টা বুঝি যে যাদের বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান থাকে মানে শেষ মুহূর্ত অবধিও কাজ চলতে থাকে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর সেরকম হলে বন্ধুবান্ধবদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারো। আর যদি এখান থেকে তোমরা কোনো রকম কোনো ডিজাইন বা কোনো রকম কোনো কিছু শেয়ার করো, অতি মানে শিখতে পারো, বা বাড়িতে কোনো কিছু ট্রাই করছো, অতি অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। আর আমি নিয়মিত ঠিকমতো ঠিক টাইমে ব্লগ দিয়ে উঠতে পারছি না, বিকজ বুঝতেই পারছো কাজের বিশাল একটা প্রেশার রয়েছে। তো ব্যাস, এখানে এই কাজ করতে করতে এবার আমার মা ডাকলো, চলে গেলাম ডাইনিং এরিয়াতে। এখানে বসেই আমি আবার কাজগুলো কমপ্লিট করছি। এই দেখো, ছোট্ট ছোট্ট ছোট ছোট ডিজাইন দিয়ে আমি আমার ডিজাইনগুলো কিন্তু কমপ্লিট করছি। হয়তো বড় থালাটা পেলে আমার ডিজাইনটা আরেকটু বেটার, আরেকটু ভালো হতো, বাট ইটস ওকে, কী করা যাবে, যখন যেমন তখন তেমন একটা ডিজাইন আমাকে করতেই হবে। সময়ের সাথে সাথে সব কিছু মানুষের সময়ের বিপক্ষে গিয়ে তো কিছু করা সম্ভব নয়। ব্যাস এইটুকখানি অবধি চেষ্টা করছি, দেখা যাক যতটা স্পেশাল নান্দর অন্নপ্রাশনটাকে করা যায় নিজের ছোট্ট ছোট্ট কাজগুলো দিয়ে। তো এই দেখো, আমার কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি থালায় একটু লিখে দিয়েছি প্রকৃতি শুভ অন্নপ্রাশন। আর এই যে বাটিগুলোর ডিজাইনগুলো দেখে নাও, এক একটা বাটিতে আমি এক এক রকম ডিজাইন করেছি সুবিধা মতন, মানে তাড়াতাড়িতে যে ডিজাইনটা হবে আর কি। তো এই যে গ্লাসটার ডিজাইনটা দেখো একবার,
খুব সিম্পল ডিজাইন রাখার চেষ্টা করেছি, একটুও হাবিজাবি করিনি। ব্যাস এইটুকুনি অবধি প্রচেষ্টা, নিজের প্রচেষ্টার ওপরে দেখি কি করা যায়। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যতটা হালকা ফুলকা কম সময়ের মধ্যে ডিজাইনটা করা কমপ্লিট মানে সম্ভব ছিল আমি ততটাই চেষ্টা করেছি। আর যদি তোমরা কেউ এই ধরনের কিছু চেষ্টা করো অতি অবশ্যই আমার সাথে কিন্তু শেয়ার করতে পারো। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে খুব শিগগিরই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।